বাংলাদেশে যদি এই সেমিনারের পরে কুরআন হাদিসের দলিল পরে বাংলাদেশে যদি আর কোনো জনগোষ্ঠী সৌদির সাথে ঈদ পালন করতে চায়, রোজা পালন করতে চায়, তারা যদি আমাদের দলিল বোঝার পরেও না বোঝার চেষ্টা করে, তাদের সাথে আমাদের আন্দোলন হবে রাজপথে। কথা ঠিক কিনা বেটি? আজকে আমরা কতটার প্রতিবাদ করব? এদিকে নারীরা যৌন স্বাধীনতা চাচ্ছে, এদিকে সমকামিতার অনুমতি চাচ্ছে, এদিকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সম্মানিত সচিবালয়ের কর্মকর্তারা এরকমভাবে ঘুষ খাওয়ার জন্য, চুরি ডাকাতির অনুমোদনের জন্য আন্দোলন করছে। ওইদিকে পার্বত্য চট্টগ্রাম মিজোরামকে নিয়ে জুমল্যান্ড নামক একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর চেষ্টা চালাচ্ছে। এই সব বাতিলের প্রতিবাদ হক্কানি উলামায়ে কেরাম করবেই করবে। কথা ঠিক কিনা বেটি? এদিকে হিজবুত তাওহীদ নারীদেরকে মসজিদে সম অধিকার দেওয়ার জন্য, সমান সমান অধিকার দেওয়ার জন্য নেমে গেছে। এদিকে কোয়ান্টাম ফাউন্ডেশন বাংলাতে কোরআন ঘরে ঘরে ছাপায়ে দিচ্ছে। বাংলাতে কোরআন পড়া হারাম, বাংলাতে কোরআন ছাপানো হারাম, বাংলাতে কোরআন রাখা হারাম, বাংলাতে কোরআন এরকমভাবে সম্পূর্ণ কিছু হারাম কোরআন আল্লাহ তাআলা আরবিতে নাজিল করেছেন। কথা ঠিক কিনা বেটি? এই জন্য হক্কানি উলামায়ে কেরাম, আজকে তরুণ উলামায়ে কেরাম সোচ্চার হতে হবে। সকল বাতিলের বিরুদ্ধে আমাদেরকে মাঠে ময়দানে দলিল ভিত্তিক এবং আন্দোলনের মাধ্যমে সকল বাতিলের মোকাবেলা করতে হবে। দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ কর্তৃক আয়োজিত সারা বিশ্বে একই দিনে রোজা ঈদ পালন করার ভ্রান্ত মতবাদ নিরসনে দালিল ভিত্তিক আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, কাবেল এহতেরাম, ওয়াজিবুল এহতেরাম হযরত উলামায়ে কেরাম, দ্বীনের ধারক বাহক, তলাবায়ে আজিজ, তাওহীদি জনতা, দালিল ভিত্তিক আলোচনা করবে আমার থেকে যারা বয়সে বড় মুরব্বী ওনারাই। যেরকম একটু পূর্বেই মুফতি আবু বকর দামাত বারকাতুহুম আলোচনা করেছেন, এই ব্যাপারে আরও তথ্যবহুল আলোচনা করবেন আজকের এই সেমিনারের প্রবর্তক, উদ্যোক্তা আল্লামা মুফতি জুবায়ের বিন আব্দুল কুদ্দুস দামাত বারকাতুহুম আলোচনা করবেন। আমি দুইটা প্রশ্ন করি, যারা এই বিষয়ে চায় তাদের উদ্দেশ্য দুইটা। একটা হলো সারা বিশ্বে একই দিনে ঈদ কেন পালন করব না, শুধু ঈদটা নিয়েই তাদের মাথা ঘামানো। আরেকটা হলো পাশের দেশে চাঁদ দেখা গেলে আমার দেশে ঈদ পালন করতে পারবো না কেন। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামার কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। আমরা জানি রোজা, ঈদ, ইবাদত, বন্দেগী এগুলি কিছু নির্ভরশীল সূর্য কেন্দ্রিক, কিছু নির্ভরশীল চন্দ্র কেন্দ্রিক। কিছু ইবাদত আমরা করি রাতে, কিছু ইবাদত দিনে, যেরকম আরাফা দিনের বেলায়, আবার লাইলাতুল কদর রাতের বেলায়। এই সব কিছু চন্দ্র, সূর্য, রাত, দিন সৃষ্টি করছেন কে? আল্লাহ। ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামার কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। কেন করতে পারবো না, এই প্রশ্নের জবাব দিতে হলে আমি প্রশ্ন করব, সারা বিশ্বে একই সময়ে রাত হয় না কেন? সারা বিশ্বে একই সময়ে দিন হয় না কেন? সারা বিশ্বে একই সময়ে বৃষ্টি হয় না কেন? সারা বিশ্বে একই সময়ে রৌদ্র ওঠে না কেন? সারা বিশ্বে একই সময়ে সূর্য উদয় হয় না কেন? সারা বিশ্বে একই সময়ে সূর্য অস্ত যায় না কেন? সারা বিশ্বে একই সময়ে চাঁদ উদয় হয় না কেন? সারা বিশ্বে একই সময়ে চাঁদ অস্ত যায় না কেন? এই সব প্রশ্নের যেই জবাব, সারা বিশ্বে একই সময়ে ঈদ পালন করা যাবে না কেন, এই প্রশ্নেরও একই জবাব। কথা ঠিক কিনা বেটি? নাম্বার 2, পাশের দেশে চাঁদ দেখা গেলে আমার দেশে ঈদ পালন করতে পারবো না কেন? সৌদি আরব, ইরাক, ইরান, পাকিস্তান, ইন্ডিয়া, তারা চাঁদ দেখলে বাংলাদেশে আমরা ঈদ পালন করতে পারবো না কেন? আমি প্রশ্ন করব, দলিল কিন্তু আমি দিব না, দলিল আমার মুরব্বীরা দিবে। আমি প্রশ্ন করব,
এক দেশের মোবাইল সিম যদি অন্য দেশে চলে না কেন, এক দেশের রাজা ভিন্ন দেশে গেলে তার রাজত্ব চলে না কেন, এক দেশের মন্ত্রী ভিন্ন দেশে গেলে তার মন্ত্রিত্ব চলে না কেন, এক দেশে বৃষ্টি হইলে পাশের দেশে বৃষ্টি হয় না কেন, এক দেশে রৌদ্র উঠলে পাশের দেশে রৌদ্র উঠে না কেন, এই প্রশ্নের যে জবাব, এক দেশে চাঁদ উঠলে পাশের দেশে রোজা এবং ঈদ পালন করব না কেন, এই প্রশ্নেরও সেই জবাব। কথা ঠিক কিনা বেটি? আজকে আমরা কি করব? হক্কানি উলামায়ে কেরাম, দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, আমরা কত বাতিলের প্রতিবাদ করব। একটা মনে রাখেন, ইসলাম যারা বুঝে না, শরীয়ত যারা বুঝে না, তাদেরকে শরীয়ত বুঝায় দেওয়ার জন্য দলিল চারটা। যেরকম আমার পূর্বে মুফতি আবু বকর সিদ্দিক দামাত বারকাতুম বলছেন, শরীয়তের দলিল চারটা। সবার জন্য শরীয়তের দলিল চারটা না। যারা শরীয়ত বুঝে না তাকে বুঝায় দেওয়ার জন্য শরীয়তের দলিল চারটা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আর যারা ইসলামকে কলঙ্কিত করার জন্য, যারা ইসলামকে বদনাম করার জন্য, যারা ইসলামের মধ্যে দলে বদলে সৃষ্টি করার জন্য, ইসলামের মধ্যে ফিতনা ছড়ানোর জন্য যারা প্রশ্ন করে, তাদের জন্য শরীয়তের দলিল পাঁচটা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস চারটা, আর একটা হলো শরীয়তের দলিল লাঠি। ওদেরকে আপনি সারা জীবন সারা দুনিয়ার উলামায়ে কেরাম, ইমাম আবু হানিফা তনুজি জমানার মধ্যে উপস্থিত করে তাদেরকে দলিল দিয়ে বুঝান, এরা বলবে না, এরা বলবে আমরা ঈদ সৌদির সাথে মিলাই করব। এদের সাথে আমাদের আন্দোলন হবে রাজপথে। বাংলাদেশে যদি এই সেমিনারের পরে কোরআন হাদিসের দলিল পরে বাংলাদেশে যদি আর কোনো জনগোষ্ঠী সৌদির সাথে ঈদ পালন করতে চায়, রোজা পালন করতে চায়, তারা যদি আমাদের দলিল বোঝার পরেও না বোঝার চেষ্টা করে, তাদের সাথে আমাদের আন্দোলন হবে রাজপথে। কথা ঠিক কিনা বেটি? আজকে আমরা কতটার প্রতিবাদ করব? এদিকে নারীরা যৌন স্বাধীনতা চাচ্ছে, এদিকে সমকামিতার অনুমতি চাচ্ছে, এদিকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সম্মানিত সচিবালয়ের কর্মকর্তারা এরকমভাবে ঘুষ খাওয়ার জন্য, চুরি ডাকাতির অনুমোদনের জন্য আন্দোলন করছে। ওইদিকে পার্বত্য চট্টগ্রাম, মিজোরামকে নিয়ে জুমল্যান্ড নামক একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর চেষ্টা চালাচ্ছে। এই সব বাতিলের প্রতিবাদ হক্কানি উলামায়ে কেরাম করবেই করবে। কথা ঠিক কিনা বেটি? এদিকে হিজবুত তাওহীদ নারীদেরকে মসজিদে সম অধিকার দেওয়ার জন্য, সমান সমান অধিকার দেওয়ার জন্য নেমে গেছে। এদিকে কোয়ান্টাম ফাউন্ডেশন বাংলাতে কোরআন ঘরে ঘরে ছাপায় দিচ্ছে। বাংলাতে কোরআন পড়া হারাম, বাংলাতে কোরআন ছাপানো হারাম, বাংলাতে কোরআন রাখা হারাম, বাংলাতে কোরআন এরকমভাবে সম্পূর্ণ কিছু হারাম কোরআন আল্লাহ তাআলা আরবিতে নাজিল করেছেন। কথা ঠিক কিনা বেটি? এই জন্য হক্কানি উলামায়ে কেরাম, আজকে তরুণ উলামায়ে কেরাম সোচ্চার হতে হবে। সকল বাতিলের বিরুদ্ধে আমাদেরকে মাঠে ময়দানে দলিল ভিত্তিক এবং আন্দোলনের মাধ্যমে সকল বাতিলের মোকাবেলা করতে হবে। ধন্যবাদ জানাই আজকে যারা এত সুন্দর একটা অনুষ্ঠান করেছেন। যারা বুঝে না তারা তো বুঝবে, আর যারা বুঝে না, বুঝার পরেও যারা বুঝে না, তাদের জন্য কিন্তু ফায়সালা রাজপথেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।